তারা কিন্তু চলে। এটার প্রেক্ষিতে আমরাও এর মধ্যে ইতিমধ্যে চলে আসি। তো আমরা এবং র্যাবের অতিরিক্ত যে টিম, তো আমরা যাওয়ার সময় আমরা দেখি তো এখানে ভাঙা অবস্থায়, তারপরে আমরা হেঁটেই চলে যাই। তো যাওয়ার পরে মোটামুটি 4টা সাড়ে 4টার দিকে তারা কিন্তু ওইখান থেকে আমাদের যাওয়া এবং ওইখানকার প্রতিরোধ, এই দুইটা টিকতে না পেরে তারা কিন্তু চলে যায় হচ্ছে পাহাড়ের দিকে, দ্রুত পালায় যায়। এর মধ্যে তারা যে এক্সকাভেটর মেশিন নিয়ে গেছিলো, ভেকো মেশিন, ড্রাম ট্রাক, মোটরসাইকেল 2টা, এরকম মনে হয় সব মিলে ট্রাকও আছে। তো এগুলো 5-6টা আমরা জব্দ করি। কোনো ক্যাজুয়ালিটি হয় নাই, একটা হচ্ছে বিষয় পুলিশের ওইরকম কোনো ক্যাজুয়ালিটি হয় নাই। আর অস্ত্র উদ্ধার বা ওদের ধরা বা ওইরকম কোনো কিছু আমরা জিজ্ঞাসাবাদের জন্য ওইখানকার কিছু লোকজনকে আমরা সন্দেহভাজনভাবে অ্যারেস্ট করেছি বা হেফাজতে নিয়েছি। তাদের আমরা যাচাই বাছাই করে যদি মনে হয় তারা এই ঘটনার সাথে জড়িত ছিল বা জড়িত থাকে, তাহলে আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা নিব। আর যদি না থাকে তাহলে তো তাদেরকে আমরা ছেড়ে দেবো মুসলিম নিয়ে। আমার কাছে মনে হয়েছে যদি আমরা এই রাস্তাটা করে ফেলতে পারি বা রাস্তা যদি হয়ে যায়, পাকা রাস্তা, যোগাযোগ ব্যবস্থা যদি একটু হয় তাহলে হয়তো সেটা হবে। তাহলে এখানকার 80% দীর্ঘদিনের একটা সাম্রাজ্য ছিল। তো তাদের একটা বিরাট এটা ইন্টারেস্টের বিষয়, এখানে বেনিফিটেড হতো এখানকার অনেক লোকজন, বিশেষ করে যারা এই যে সন্ত্রাসী কার্যক্রম বজায় রেখেছিল। তো তাদের এই সাম্রাজ্য তো আসলে একদিনে এতদিনের নিয়ন্ত্রণ এই খুব সহজে ইয়ে করা মুশকিল। আমরা চেষ্টা করে যাচ্ছি। তো এটা আমাদের যখন যে সরকারের যে প্ল্যান আছে, সেই প্ল্যানগুলো যদি বাস্তবায়ন করা যায় আস্তে আস্তে, তাহলে এটা থাকবে না। এটা হয়তো এখন মনে হচ্ছে যে তারা একটু নাড়াচাড়া দিচ্ছে, নাড়াচাড়া দিয়ে আসলে লাভ হবে না। এটা তো আসলে আমাদের জন্য, মানে আমার জন্য বিশেষ করে অনেক বড় চ্যালেঞ্জ। তো আমরা চাই যে এখানকার এই জঙ্গল সলিমপুরের যে পূর্বের অবস্থা ছিল, এখান থেকে একটা স্বাভাবিক অবস্থা যেন ফিরে আসে, এখানকার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, এই জনপদে শান্তি ফিরে নিয়ে আসার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয়, জেলা পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় আমরা করবো ইনশাল্লাহ। সরকারের পূর্ণ জিওগ্রাফিক্যাল এলাকা এবং কমিউনিকেশন ব্যবস্থা ছোট ছোট পাহাড়ি এলাকা, এবং আপনার এখানে যোগাযোগ ব্যবস্থা একেবারেই খারাপ। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনি নিজেও এই পর্যন্ত এসেছেন, এর থেকে বেশি ভেতরে ঢুকেননি। তো এই যোগাযোগ ব্যবস্থার কারণে আসলে এই সন্ত্রাসীরা এই অ্যাডভান্টেজটা নিচ্ছে। তো কমিউনিকেশন ব্যবস্থাটা ভালো করে ফেলতে পারলে ইনশাল্লাহ এই সুবিধাটা আর তারা নিতে পারবে না, এবং এটা পুরোপুরি আমাদের আধিপত্য চলে আসবে। ওকে, থ্যাংক ইউ।